শাহাদাত ধারাবাহিকভাবে আলোচনা করার ইচ্ছা পোষণ করে আজ প্রথম পর্ব আরম্ভ করছি। বিগত সময় আপনাদের খেদমতে এই ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ধারাবাহিক আলোচনা হয়েছে। তাই এবারের যে পর্বগুলো হবে এগুলোর নাম হচ্ছে মজলুমে কারবালা। এই মজলুমে কারবালা প্রথম পর্ব। আজ কথা দীর্ঘ করা, বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয়। সংক্ষেপে যতটুকু পারা যায় ইনশাআল্লাহ কয়েকটি জুমার মধ্যে আমি এই আলোচনা রাখবো। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দিয়ে থাকেন, মদিনাওয়ালা আকার যদি নজরে করম হয়, আমার শাহীন সাহেব উস্তাদ এবং আমার হযরত একরামের দয়া এবং নেগাহে করম যদি আমার প্রতি শামিল হাল থাকে, ইনশাআল্লাহ আমি আলোচনা করে যাব। আজ আমি কোরআনুল করিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের দ্বিতীয় পারা, 2 নম্বর সূরা। পারার নাম হচ্ছে সায়াকুল, সূরার নাম হচ্ছে সূরা বাকারা। এর 153 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথমে আমি আয়াতের সহজ সরল অনুবাদ আপনাদের খেদমতে বর্ণনা করছি। কোরআনুল করিমের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমি আগেও আপনাদের খেদমতে আরজ করেছিলাম যে এই আয়াতের আলোকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথমে বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ, এটা বলেছেন পরে, আগে বলেছেন ধৈর্য। তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার নির্দেশ ঈমানদারদেরকে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আবার সাথে সাথে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে এখানে সাহায্য চাইতে বলেছেন কয়টি জিনিস দ্বারা? বলেন কয়টি? 2টি। একটি হচ্ছে ধৈর্য, আরেকটি হচ্ছে নামাজ। প্রথমে ধৈর্য, 2 নম্বরে নামাজ। কিন্তু সাথে আছে বলতেছেন ধৈর্যশীলদের। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য এবং নামাজ দুটো দিয়ে সাহায্য চাইতে বলেছেন, কিন্তু সাথে দুটার উল্লেখ করেন নাই যে দুটার সাথে আল্লাহ পাক আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল মুসাল্লিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন এবং মুসল্লিদের সাথে, নামাজীদের সাথে আছেন। এই কথা বলেন নাই, বলেছেন ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতের আলোকে আমরা যদি পর্যালোচনা করি, গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই এটা ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা, শহীদ দস্তে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের পরিপূর্ণ একটা নমুনা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার ইমামে আলী মাকাম এই আয়াতের উপর এমন ভাবে আমল করেছেন, উনি শুরু থেকে ধৈর্যের উপর ছিলেন এবং জীবনের শেষটা নামাজ দিয়ে করেছেন। উনি ধৈর্য দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজ এর মাধ্যমে সাহায্য চাও,
আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। আমার ইমামে আলী মাকাম মদিনায় পাকে ওনার বেলাদত, ওনার জন্ম 15 শাবান 4 হিজরি ইমামে আলী মাকামের জন্ম। আর ওনার বড় ভাই হযরত ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার জন্ম 15 রমজানুল মুবারক 3য় হিজরি। তাহলে 3য় হিজরি রমজান মাসের 15 তারিখ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছিলেন। আর এর পরের বছর 4র্থ হিজরি শাবান মাসের 5 তারিখ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে তশরিফ এনেছেন। তাহলে বোঝা যাচ্ছে বড়জন এবং ছোটজন মাঝখানে ব্যবধান হচ্ছে 10 মাস 20 দিনের, 10 মাস 20 দিনের ব্যবধান। তাহলে আমরা মোটামুটি একসাথে বললে 11 মাসের বড় ছোট বলতে পারি, 11 মাসের। তাহলে দেখেন হযরত ইমামে হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজন, বড়জন আগে এসেছেন 11 মাস আগে, তখন আমার নবীজি কোলে নিয়েছেন বড়জনকে এবং কানের মধ্যে আজান দিয়েছেন ইমামুল আম্বিয়া। আর ছোট জন যখন দুনিয়াতে আসলেন ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি কোলে নিয়ে আজান দিয়েছেন এবং নবীজির থুতু মুবারক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে রাখলেন। দেখেন তাহনিক করাই দিলেন, নবীজি থুতু মুবারক রাখলেন, দিলেন মুখের মধ্যে। আর এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 বড় হচ্ছেন। আম্মার আদর, আব্বাজানের আদর, নানাজানের আদর, যাদের ফজিলত সম্পর্কে আমি বিগত জুমায় আপনাদের খেদমতে আরজ করেছিলাম। আজকে দেখেন হযরত সাইয়্যিদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই আদরের মাধ্যমে বড় হচ্ছেন আর মদিনা শরীফের আলো বাতাসে বেড়ে উঠতেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বয়স যখন 5 বছর 5 মাস হয় তখন নানাজানের ছায়া ওনার মাথা থেকে উঠে যায়। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাতল থেকে পর্দা করেন, নবীজি তশরিফ নিয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করেছেন। দেখেন এরপর মাত্র 6 মাস যেতে না যেতে আম্মা জানও দুনিয়া থেকে চলে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করেছেন। এইভাবে ইমামে পাক বড় হচ্ছেন। বড় হতে হতে দেখা যাচ্ছে আব্বাজান উনিও দুনিয়া থেকে চলে গেলেন, উনাকে শহীদ করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করেছেন। আর এদিকে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 20 মানে শহীদ করা হয়েছিল, তখনও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করেছেন। এরপর হযরত সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, ইয়াজিদ যখন ক্ষমতা বসলো, মসনদে বসলো, ইয়াজিদ এই দামেস্ক থেকে মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ বিন আকবার কাছে চিঠি প্রেরণ করলো। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি যে ইন্তেকাল করেছেন এই সংবাদ পৌঁছিয়ে দিল। দ্বিতীয় চিঠির মধ্যে সে লিখে দিয়েছে, আই ওয়ালিদ বিন আকবা, মদিনায়ে পাকের মধ্যে 3 জন ব্যক্তিকে তুমি ডেকে আমার বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করতে হবে। একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন ওমর, আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, আরেকজন হচ্ছেন হযরত ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুম। এদেরকে দেখে আমার বায়াত গ্রহণ করতে বাধ্য করো, নতুবা যে ডিসিশন তোমাকে নিতে হয় সেটা নাও। তুমি যে কোনো প্রকারে আমার বায়াত ওদের মাধ্যমে ওদেরকে করায় নাও। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ বিন আকবা যখন ডাকলেন, আমার ইমাম হুসাইনকে বলা হলো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। ইমামে পাক বায়াত গ্রহণ করেন নাই, আমার ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর ইমামে আলী মাকামকে সবাই পরামর্শ দিলেন, হুজুর মদিনা শরীফ থাকাটা নিরাপদ নয়, আপনি মক্কা শরীফে চলে যান, সেখানে আকাবের সাহাবায়ে কেরাম আপনাকে পেলে তারা খুশি হয়ে যাবে। আমার ইমামে পাক
মদিনা শরীফ কেমনে ছেড়ে যায়? যে মদিনা শরীফের আলো বাতাসে বড় হয়েছেন, যেখানে নানা জানের মাজারে পাক রয়েছে, যেখানে বড় ভাই জানের কবরে আনোয়ার রয়েছে, যেখানে আম্মা জানের রওজা পাক রয়েছে জান্নাতুল বকির মধ্যে, আর যে মদিনায় পাক মানুষ চতুর্দিক থেকে আসার জন্য পাগল, আর সেই মদিনা শরীফ আমার ইমামে হুসাইন ছাড়তে হচ্ছে, তখন আমার ইমামে পাক ধৈর্য ধারণ করেছেন। উনি যখন মক্কা শরীফ পৌঁছেন, মক্কা শরীফ পৌঁছার পর ওখানে সিনিয়র সাহাবা একরাম ছিলেন, ওনারা আমার ইমাম হুসাইনকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন যে আমরা নবীজির নাতিকে পেলাম, নবীজির দরিদ্রকে পেলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাঝে তশরিফ এনেছেন, ওনাকে দেখার জন্য আমাদেরকে মদিনায় পাক যেতে হতো, আজ যদি মক্কা শরীফ অবস্থানরত আমরা ওনাকে পেলাম। অনেক খাতের তাওয়াজু করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ইজ্জত করতেছে, মহব্বত করতেছে, কিন্তু কুফাবাসীরা এই মহব্বতটা স্থায়ী হতে দিল না। তারা যখন জানতে পারলো আমার ইমামে পাক মদিনায় পাক ছেড়ে মক্কা শরীফের জমিনে তশরিফ এনেছেন, এখন এই কুফাবাসীরা সুলাইমান বিন সৌদের ঘরের মধ্যে বসে তারা চিঠি লিখতে লাগলো, পরামর্শ করে ইমামে পাককে আনার জন্য। তারা মদিনায় পাক থেকে ইমাম যখন মক্কা শরীফ চলে আসলেন, তারা বসে এখন চিঠি পাঠাচ্ছে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কা শরীফে, যে হুজুর আপনি চলে আসেন, আমরা আপনার আব্বার ভক্ত ছিলাম, আপনার আব্বার পাইরকার ছিলাম, আপনার আব্বার ফলোয়ার ছিলাম, এখন আমরা আপনাকে মানবো, আপনি চলে আসেন। এজিদকে আমরা কোনো সময় মানবো না, আপনি আমাদের কুফার মধ্যে চলে আসেন। আপনার আব্বু দারুল খেলাফত কুফার মধ্যে অবস্থান করেছিলেন, আপনিও চলে আসেন। আমরা আপনাকে অনেক মহব্বত করি, আপনাকে অনেক ভালোবাসি, আপনার হাতে আমরা সবাই বায়াত গ্রহণ করব। এইভাবে লিখে লিখে তারা চিঠি দিচ্ছে ইমামে আলী মাকামের কাছে। এক একটা চিঠির মধ্যে এক এক ভাবে তারা মহব্বত দেখাচ্ছে আমার ইমাম চলে আসার জন্য। কিন্তু মক্কাবাসীরা বলতেছেন হুজুর কুফাবাসীদের মধ্যে ওয়াফাদারি নাই, আপনি কুফার জমিনে যাবেন না। আমার ইমামে পাক ধৈর্য ধারণ করতেছেন। দেখা যাচ্ছে একটার পর একটা চিঠি আস্তে আস্তে কিতাবের মধ্যে আসতেছে, প্রায় 150-এর মতো চিঠি, 150-টির মতো চিঠি আমার ইমামে পাকের কাছে চলে আসছে। আর আমার ইমামে পাক এই চিঠিগুলো পরে পরে চিন্তা করতেছেন কি করা যায়। শেষ পর্যন্ত একটা চিঠির মধ্যে কঠিন ইবারত দেখা গেল, কি যে তারা লিখলো কুফাবাসীরা, ইমামে পাক আপনি যদি কুফার জমিনে এসে আমাদেরকে রক্ষা না করেন, আমাদেরকে বায়াত না করান এবং আমাদেরকে এজিদ থেকে আপনি না বাঁচান, তাহলে কিয়ামতের ময়দানে আমরা আপনার নানাজানকে বলে দেব যে আমরা এজিদের হাতে বাধ্য হয়ে হাত দিয়েছিলাম, আমরা তো আপনার নাতিকে ডেকেছিলাম, আপনার নাতি আমাদেরকে বাঁচানোর জন্য আসে নাই। এই ইবারত পড়ে ইমামে আলী মাকাম বাধ্য হয়ে গেলেন যে কুফার জমিনে যেতে, যে আমাকে যেতে হবে। এখন মক্কাবাসীরা আকাবার সাহাবা একরাম, সিনিয়র সাহাবা একরাম, ওনারা বারবার বাধা দিচ্ছেন। আমার ইমামে আলী মাকাম বলেন না আমাকে যেতে হবে। তখন এই মক্কা শরীফের সাহাবা একরাম বললেন হুজুর তাহলে আপনি যদি যাবেনই, তাহলে আমাদের শেষ একটা পরামর্শ আপনি মানেন, সেটা আমাদের দরখাস্তটা আপনি অ্যাকসেপ্ট করেন। আমার ইমামে আলী মাকাম বলেন কি দরখাস্ত, কি আবেদন বলেন? ওনারা বললেন আপনি যাওয়ার আগে আপনার একজন প্রতিনিধি পাঠান, আপনার একজন প্রতিনিধি প্রেরণ করেন। আপনার প্রতিনিধি কুফার জমিনে যাবে এবং কুফাবাসীকে আপনার পক্ষে উনি বায়াত গ্রহণ করাবেন। কুফার পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে উনি যদি চিঠি লেখে তাহলে আপনি চলে যাবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। হযরত সাইয়েদনা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরামর্শ এবং এই দরখাস্ত দেওয়ার পর আমার ইমাম আলী মাকাম বললেন ঠিক আছে আমি এটা মেনে নিলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন চাচাতো ভাই হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ভাই মুসলিম তোমাকে তো আমার প্রতিনিধিত্ব করতে হবে, তোমাকে কুফার জমিনে যেতে হবে। তুমি কুফার জমিনে যাবে, ওই কুফার জমিনে কুফাবাসীদেরকে আমার পক্ষে তুমি বায়াত গ্রহণ করাবে। যখন দেখবে মানুষ আমার বায়াত তোমার হাতে গ্রহণ করতেছে, কুফার পরিস্থিতি ভালো, আমাদের অনুকূলে, তখন তুমি আমাকে চিঠি লিখবে, আমি কাল বিলম্ব করব না, সাথে সাথে আমি কুফার জমিনে চলে যাব। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন, হুজুর ভাইজান আপনার কথা আমার শিরোধার্য, আমি মেনে নিলাম।
আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিলেন কুফাবাসীদের কাছে, ও কুফাবাসীরা শোনো, তোমাদের অনেক চিঠি আমার কাছে এসেছে, এখন তোমাদের দাওয়াত কবুল করে আমি যাব, কিন্তু আমার যাওয়ার আগে আমার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল ওনাকে পাঠাচ্ছি আমি আমার প্রতিনিধি করে, ওনার হাতে তোমরা আমার বায়াত গ্রহণ করবে। আর উনি যখন তোমাদের মহব্বত দেখবে, পরিস্থিতি আমাদের অনুকূলে দেখবে, উনি যখন চিঠি পাঠাবে, আমার কাছে চিঠি লিখবে, আমি দেরি করব না, আমি সাথে সাথে কুফার জমিনে চলে আসবো। হযরত সাইয়্যিদানা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার হাতে এই চিঠিখানা তুলে দিলেন। আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়ে নেয়, এইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ছোট দুটি ছেলে, বড় আরো ছেলে ছিল, ওনারা কারবালার ময়দানে পরবর্তীতে শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু দুইজন ছোট মাসুম বাচ্চা, একজন হযরত ইমামে মুহাম্মদ আর একজন ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হুমা, ওনারা বাবার বড় আদরের ছিলেন। রাত্রিবেলা দুইজন দুই পাশ থেকে আব্বুকে জড়িয়ে ধরে ঘুমাতেন। এখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে চলে যাচ্ছেন, এই কথা শুনে এই দুই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আব্বাকে জড়িয়ে ধরলেন, আব্বু আপনি যদি কুফার জমিনে চলে যান, আমরা রাত্রে কার সাথে ঘুমাবো? আব্বা আপনি যদি কুফার জমিনে চলে যান, তাহলে আমাদেরকে সাথে নিয়ে যান, আমরা আপনি ছাড়া আমরা বাঁচতে পারবো না, আপনি ছাড়া আমরা ঘুমাতে পারবো না, আব্বু আমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনকে নিতে বাধ্য হয়ে গেলেন। শেষ পর্যন্ত ছোট্ট ছোট দুই মাসুম বাচ্চা, একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স বেশি বেশি 7.5 থেকে 8 বছর, এই দুইজনকে নিয়ে কুফার জমিনে যখন গেলেন, হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা প্রথমে কুফার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব মুখতার বিন আবু উবাইদা কবির ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন। ওখানে উঠলেন তিনি, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুখতারের ঘরে উঠলেন। আর এদিকে বাতাসে এই খবর ছড়িয়ে দিল যে হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা উমার প্রতিনিধি বনে কুফার জমিনে এসেছেন, আমরা ওনার হাতে বায়াত গ্রহণ করতে হবে। দেখা যাচ্ছে মানুষ দলে দলে ওই মুখতার বিন আবু উবাইদা কবির ঘরে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য আসতেছে। আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার হাতে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বায়াত নিচ্ছেন। দেখেন, এগুলো আমাদের শাহীন শাহ শ্রীকুটের দরবারের, এগুলোর মধ্যে মিল দেখা যায়। আমার শাহীন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা বার্মায় যখন প্রথমে বায়াত গ্রহণ করাতেন, তখন ডাইরেক্ট সরাসরি শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা নিজের মুরিদ করেন নাই, ওই নিজের হাতে হযরতে চৌরবি রাদিয়াল্লাহু তাআলার বায়াত শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা করাইছিলেন। দেখেন, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হচ্ছে, কিন্তু বায়াতটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এভাবে দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে 1000 2000 নয়, প্রায় 12000 বায়াত গ্রহণ করছে। এভাবে মানুষের মহব্বত, আন্তরিকতা এবং তাদের বায়াত গ্রহণ, তাদের আতিথেয়তা সবকিছু দেখে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন না এরা তো ঠিকই ইমামে আলী মাকামকে মহব্বত করেন, আজকে ওনার বায়াত আমার হাতে গ্রহণ করতেছে, এই অল্প দিনের মধ্যে 12000-এর মতো বায়াত গ্রহণ করছে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি চলে আসেন তাহলে ওনার হাতে বাকি বায়াত গ্রহণ করবে। ইমামে মুসলিম যখন চিঠি লিখতেছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে, এই চিঠি লিখে শেষ করে পাঠাতে আরো 2-4 বায়াত হয়ে গেছে। এভাবে এত দ্রুত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার হাতে মানুষ বায়াত গ্রহণ করতেছে। আরে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার কাছে এই চিঠি পাঠিয়ে দিলেন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। আর এদিকে দেখা যাচ্ছে ইয়াজিদের কিছু পালা কুকুর সে কুফার জমিনে ছিল, তারা এটা সহ্য করতে পারে নাই, এটা বরদাস্ত করতে পারে নাই। তারা বলতেছে যে আমরা কোন অবস্থাতেই এটা হতে দেব না। তারা গভর্নরের কাছে গেল, তখন গভর্নর ছিল আমার নবীজির সাহাবী হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা। উনি জানেন সবকিছু। হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমলে উনি এই কুফার মধ্যে উনি গভর্নর ছিলেন। এখন ইয়াজিদ যখন ক্ষমতাবান হলো, তখন আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা উনি কুফার গভর্নর। আর এদিকে গভর্নরের কাছে ইয়াজিদের পালা কুকুরের আসলো, বলল যে হুজুর আপনি কি জানেন না
আপনি দেখতেছেন না যে মানুষ দলে 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 ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত ইমাম মুসলিমের হাতে গ্রহণ করতেছে। এইভাবে যদি থাকে আর এইদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসেন, তাহলে দেখা যাবে এখানে আর কুফার জমিনে ইয়াজিদের নাম থাকবে না, ইয়াজিদের কোনো ক্ষমতা চলবে না। ইয়াজিদ কুফা থেকে হাত ধুয়ে ফেলতে হবে, একেবারে সব মানুষ ইমামে হোসেনের হয়ে যাবে। এখন আপনি কি করবেন বলেন? হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে যে জবাব দিল, সে জবাবের মধ্যে, সে উত্তরের মধ্যে তারা খুশি হতে পারে নাই। হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো সাহাবী রাসূল, উনি তো জানেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি কত ভালোবাসেন। এখন উনি বলেন যে আমার পক্ষে এগুলো সম্ভব না, আমি বাধা দিতে পারবো না। আর তাদেরকে যখন উনি এইভাবে উত্তর দিলেন, তখন তারা সরাসরি ইয়াজিদের কাছে চিঠি লিখলো। আমিরুল মুমিনিন ইয়াজিদ, নাউজুবিল্লাহ, তাদের আমিরুল মুমিনিন, আমি তাদের কথাটা নকল করলাম আর কি, এই জন্য নাউজুবিল্লাহ করে ফেললাম। এই আমিরুল মুমিনিন ইয়াজিদ, আপনি জানেন না আপনার এখানে প্রতিনিধি যিনি আছেন গভর্নর নোমান বিন বশির, উনি নীরব ভূমিকা পালন করতেছে। ইতিমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম এসেছে এখানে। ইমাম মুসলিম বিন আকিলের হাতে দলে দলে লোক বায়াত গ্রহণ করতেছে। অল্প দিনের মধ্যে হুসাইনও চলে আসবে। তখন কুফার সমস্ত মানুষ ইমাম হুসাইনের হাতে যদি বায়াত গ্রহণ করে ফেলে, তাহলে আপনি কুফার জমিন থেকে হাত ধুয়ে চলে যেতে হবে। এখানে আপনার কোনো কর্তৃত্ব চলবে না, পুরো কুফা ইমাম হুসাইনের হয়ে যাবে। এখন কি এখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসলে আপনাকে কুফা থেকে উঠে যেতে হবে, কুফার কোনো ক্ষমতা আপনার হাতে চলবে না। এই চিঠি যখন ইয়াজিদ পেল, তখন সে একেবারে রাগান্বিত হয়ে গেল, ফেলে বেগুনে জ্বলে উঠলো। তার কিছু আপন লোকদেরকে ডেকে পরামর্শ করলো। সেখানে তার বাবার আমলের একটা কৃতদাস ছিল সরজুন, সে তাদের বড় বিশ্বস্ত ছিল, তাকে ডাকলো তাকে বুদ্ধি দেওয়ার জন্য। এখন সেও বুদ্ধি দিল, আরো লোকেরা বুদ্ধি দিল, পরামর্শ দিল যে এখন কি করা যায়। বলে আপনি যদি কুফা আপনার হাত ছাড়া না করতে চান, তাহলে একজন চতুর চালাক দ্রুত মানুষকে কুফার গভর্নর বানাতে হবে। নোমান বিন বশিরকে মাজুল আর বরখাস্ত করতে হবে। ওনাকে আপনি দামেস্কের কেন্দ্রের মধ্যে নিয়ে আসেন, আর কুফার জমিনে একজন মজবুত মানুষকে দেন। তো কাকে দেওয়া যায়? তখন সবাই পরামর্শ দিল বসরার যে গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদ, কে বড় কঠোর, সে বড় দ্রুত, সে বড় চালাক চতুর আছে, তাকে আপনি বসরার গভর্নরের সাথে রাতে কুফার গভর্নর বানিয়ে দেন। এখন বসরার সাথে রাতে কুফার গভর্নর যখন বানিয়ে দেওয়া হলো, তখন এদিকে দেখা গেল হযরতে ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আছেন। এখন এই বসরার গভর্নরের কাছে যখন চিঠি দেওয়া হলো যে তোমাকে কঠিন হাতে এটা দমন করতে হবে, যে কোনো প্রকারে কুফা যাতে আমাদের হাত ছাড়া না হয় এটা চেষ্টা করতে হবে। এদিকে সে চিঠি পাওয়ার পর তার ছোট ভাই ওসমান বিন জিয়াদকে সে বসরার ভারপ্রাপ্ত গভর্নর করে শেষ পর্যন্ত সে নিজে চলে আসতেছে প্রায় 700 জন লোক নিয়ে। বসরা থেকে কুফায় ঢুকতে হলে কাদেসিয়া হয়ে আসতে হয়। এখন কাদেসিয়ার মধ্যে এসে সে বাকি লোকদেরকে রেখে দিয়েছে, মাত্র কয়েকজন লোককে হাতে নিল। এখন সে তো চালাক ছিল, চতুর ছিল, দ্রুত ছিল, আর লম্পটও ছিল। এই কমবক্ত ওবায়দুল্লাহ জিয়াদ সে চিন্তা করলো যে এখন যদি আমি বসরার গভর্নর কুফায় যাচ্ছি, এই কথা শুনে আমি যে কথা শুনলাম যে মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে, ইমাম হোসেনের অপেক্ষায় আছে, এখন মানুষ তো আমাকে পেলে কতল করে দিবে, আমাকে তারা মেনে নিবে না। এখন আমি কি করতে পারি? তখন সে বলতেছে এই কুফার মানুষ এরা তো ইমাম হোসেনের অপেক্ষায় আছে, আমি একটা কাজ করি, হযরত ইমাম হোসেন উনি তো আসবেন হেজাজি রোড, যেটা হেজাজের থেকে যেটা কুফার দিকে ঢুকছে সেই রোড দিয়ে তিনি আসবেন, সে রাস্তা দিয়ে আসবেন, আমিও সেই রাস্তা হয়ে ঢুকি এবং আমি আরবি পোশাক পরবো, হেজাজি পোশাক পরবো। এক এক দেশের এক এক ড্রেস থাকে। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় ড্রেস হচ্ছে, যদি আমরা শার্ট প্যান্ট পরি, আমাদের বাংলাদেশের জাতীয় ড্রেস কি? পায়জামা পাঞ্জাবি।
হ্যাঁ, পায়জামা পাঞ্জাবি এটা আমাদের জাতীয় পোশাক। আর পাকিস্তানের জাতীয় পোশাক হচ্ছে কাবুলি ড্রেস। এইভাবে সৌদি আরবের মধ্যে ওই জাতীয় পোশাক হচ্ছে গোল জামাগুলো, এইভাবে তারা পরে। তো এখন এই হেজাজি পোশাক সে পরিধান করলো, পরিধান করে সে কিছু অল্প মানুষ নিয়ে আস্তে 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 সে কুফার দিকে যাচ্ছে কয়েকজন মানুষ নিয়ে। এবং সে চিন্তা করলো যে আমি কুফার মধ্যে দিন দুপুরে ডুববো না, আমি ডুববো যে মাগরিব এবং এশার সময়, যখন অন্ধকার থাকে, মানুষ আমার চেহারা দেখবে না, আমাকে হোসাইন মনে করে তারা ঢুকাই নিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যুগে যুগে কালে কালে এই ধরনের বাতিল যারা, মুনাফিক যারা, তারা আমাদের হক্কানি রব্বানি যারা আলেম ওলামা আছেন এবং আমাদের সুন্নি মুসলমান আছেন, তাদেরকে দুঃখা দেয়। এইভাবে তারা সুন্নি সেজে দুঃখা দেয়, সুন্নি সেজে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের ভিতর এই ধরনের মুনাফিকরা সুন্নি সেজে না আসতে পারে। সবসময় আমাদেরকে নাক কান চোখ খোলা রাখতে হবে। দেখেন এই উবাইদুল্লাহ জিয়াদ, এই লম্পট জালেম দুর্ত, সে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজে, সে সুন্দর হেজাজি পোশাক পরে মাগরিব এশার মাঝখানে সে কুফার মধ্যে প্রবেশ করলো। আর কুফার মানুষ এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় ছিল। তারা এই ইয়াজিদ, এই উবাইদুল্লাহ জিয়াদকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করে তারা নারায়ে হুসাইনের স্লোগান দিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সমর্থনে তারা স্লোগান দিয়েছিল। আর উবাইদুল্লাহ জিয়াদ রাগে ফুঁসতেছে, সে বলতেছে ঠিক আছে তোমরা হোসেনের পাগল, আমি হোসেনের মহব্বত তোমাদের অন্তর থেকে বের করব দেখি। সে মনে মনে এগুলো খেয়াল করতেছে। আর তাকে সালাম দিলে সে মাথা নেড়ে নেড়ে সালামের জবাব দিচ্ছে, মুখে কোনো কথা বলতেছে না, যাতে তার কণ্ঠস্বর শুনে বুঝে না যায়। এই জন্য সে মুখে কোনো কথা বলতেছে না, মাথা নেড়ে সালামের জবাব দিচ্ছে। এবং আর কুফাবাসীরা তাকে কাদিমতা খায়রা মুকদ্দামিন মারহাবান ইয়া ইবনা রাসূলিল্লাহ, রাসূল পাকের নাতি মারহাবা, আপনার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এরকম স্লোগান দিয়ে দিয়ে উবাইদুল্লাহ জিয়াদকে ঢুকাচ্ছে। অর্থাৎ তারা খাল খনন করে কুমির ঢুকাচ্ছে, নিজের কুফার জমিনে খাল খনন করে তারা কুমির ঢুকাচ্ছে, দুশমনকে ঢুকাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করে। এইভাবে আজকে তারা সেখানে তারা যখন তাকে স্লোগান দিচ্ছিল রাসূল পাকের নাতি মনে করে, এখন সে অন্ধকারের মধ্যে আস্তে 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 কুফার গভর্নিং হাউসের দিকে যখন যাচ্ছে, তখন এই কুফার এই গভর্নিং হাউসের আশেপাশে যে সমস্ত সরকারি লোকজন ছিল, পুলিশ টুলিশ ছিল, এদেরকে বলল আমি কুফার নতুন গভর্নর, এই দেখো এটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর এটা এই নোমান বিন বশিরের মাজুল নামা, এটা ওনাকে যে বরখাস্ত করা হয়েছে সেইটা। তখন পুলিশ তাকে প্রোটেকশন দিল, তাকে গভর্নিং হাউসের মধ্যে ঢুকে ফেললো। আর মানুষ তখন হাই হাই করতেছে, হায় আমরা কি করলাম, আমরা কি করলাম, আমরা কাকে ঢুকালাম। সে বলতেছে সকালবেলা যা হওয়ার হবে। রাত যখন অতিবাহিত হলো, একেবারে সংক্ষেপ করে বলতে হচ্ছে, রাত অতিবাহিত হতেই এই উবাইদুল্লাহ জিয়াদ এলান করে দিল যে কুফার মানুষকে আমার গভর্নিং হাউসের আশেপাশে আসতে বলো, অথবা মসজিদে, জামে মসজিদে আসতে বলো। সে কুফার মানুষ যখন আসলো, তখন উবাইদুল্লাহ জিয়াদ সে তলোয়ার নিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, কুফার মানুষ, আমি জেনেছি মুসলিম বিন আকিল এখানে এসেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি বলে, আর ইমাম হোসেন আসার অপেক্ষায় আছে, উনিও চলে আসবেন। এখন তোমরা ইমাম হোসেন এবং মুসলিমের সঙ্গ ছাড়ো। আমি ইয়াজিদের পক্ষের লোক, আমি ইয়াজিদের পক্ষে এখানে নতুন গভর্নর এসেছি, যে কোনো উপায়ে এই কুফার জমিন ইয়াজিদের হাতছাড়া হতে আমি দেব না। আর তোমরা যদি ইমামে মুসলিম আর ইমামে হোসেনের পক্ষে যাও, তাহলে আমার তলবারি তোমাদের জন্য আছে। দেখো আমার এই নঙ্গা তলবারি আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি এক একজন করে হত্যা করব। আমি তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তোমাদের বুকে রেখে হত্যা করব। তোমরা আমি সম্পর্কে জানো না, যারা ভালোভাবে চলবে তারা আমার মহব্বত আর ভালোবাসা পাবে, যারা আমার বিপরীতে যাবে তারা আমার বিপরীত রূপ দেখতে পাবে। এইরকম করে করে সে মানুষকে যখন ধমকি দিল, কুফার মানুষ কাপুরুষ, তারা তাদের ধমকির মধ্যে এসে তারা আস্তে 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 এখন ভীত হতে লাগলো। আর এইদিকে হযরতে সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে এই কুফার নতুন গভর্নর আসছে উবাইদুল্লাহ জিয়াদ। এখন উনি যে মুখতার বিন আবু উবাইদা সকফির ঘরে আছে, এটা তো চতুর্দিকে প্রকাশ হয়ে গেছে। এখন যে কোনো সময় সে লোক পাঠিয়ে হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করতে পারে। এই জন্য ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো মনে করলেন সেই সময় কুফার কবিলায়ে
মিজাজ পুত্রের একজন নেতা হযরত হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুহিব্বে আহলে বাইত ছিলেন, আহলে বাইতের মহব্বতের লোক ছিলেন। উনার ঘরে, ওই নেতার ঘরে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আর হানি বিন উরওয়া ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে উনি তো চিন্তা করতেছেন, হারে ইনি তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি, যে কোনো উপায়ে ওনাকে রক্ষা করতে হবে এবং মক্কা শরীফ বা মদিনা শরীফ যাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন আপাতত উনি যখন আমার ঘরে চলে আসছেন, এখন ওনার হেফাজতের দায়িত্ব আমাকে পরিপূর্ণভাবে নিতে হবে। তখন তিনি কি করলেন, ওনার ঘরের ভিতরে একটা কামরার মধ্যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকিয়ে দিলেন। বলেন, হুজুর টাইমে টাইমে খানো আসবে, আপনার নামাজ দোয়া যা আছে এগুলো আপনি মসজিদে যেতে হবে না, আপনার জন্য এখন খতরা আছে, আপনি এখানে নামাজ কালাম পড়বেন। আমি এটা গোপন ভাবে আমি আপনাকে এখানে রেখে দিলাম। এদিকে এই উবাইদুল্লাহ জিয়াদ কুফার বড় বড় নেতৃত্বস্থানীয় লোক যারা আছে তাদেরকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করার পর এখন সে বলতেছে, এই কুফাবাসীরা যারা মুসলিমকে ঠাঁই দিয়েছো, মুসলিমকে আশ্রয় দিয়েছো, তোমাকে যে আশ্রয়দাতা তারা তাড়াতাড়ি মুসলিমকে আমার হাতে পৌঁছিয়ে দাও, নতুবা আমরা যদি তালাশ করে পাই যার করে, তাহলে তাকে আমরা হত্যা করব, তাকে আমরা কতল করব। এইভাবে সে হুমকি দমকি দিয়ে সে চতুর্দিকে এলান করে দিল, মুসলিম যার করে আছে যে কোনো উপায়ে আমার কাছে পৌঁছে দাও, আমার কাছে নিয়ে আসো। কিন্তু দেখা যাচ্ছে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ আনতেছে না, এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ খবর কোথাও পাওয়া যাচ্ছে না। কারণ উনি তো গোপনে হযরত হানি বিন উরওয়ার ঘরের মধ্যে আছে, সেবে আছে, নিরাপত্তার মধ্যে আছে, নিরাপদে আছে। এখন এই উবাইদুল্লাহ জিয়াদের এক জালেম, উবাইদুল্লাহ জিয়াদের আরেক, সে যেমন জালেম তার একটা কৃতদাস ছিল মাকাল, সেও বড় জালেম। সে বলতেছে, জাহাপনা মুসলিম বিন আকিলকে কোথাও পাওয়া যাচ্ছে না, আমাকে কিছু টাকা দেন, আমি নিয়ে আসবো। কেমনে? সে বলতেছে, কেমনে আনবি? বলে, আমাকে 3000 দিরহাম দেন। সে 3000 দিরহাম নিয়ে সে মাগরিবের টাইমে কুফার জামে মসজিদে চলে গেল। কুফার জামে মসজিদে যাওয়ার পর সেখানে নামাজ পড়লো। নামাজ পড়ার পর সে দেখতেছে মানুষজন আস্তে 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 মসজিদ থেকে একজন একজন করে বেরিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, সময় তো খুব দ্রুত চলে গেছে, এখন আমি আর সামনের দিকে এগোতে পারতেছি না। আমি আগামী জুমায় ইনশাআল্লাহ হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তালাশ করার জন্য মাকাল যে কুফার জামে মসজিদ ছিল, এখান থেকে আমি ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ শুরু করব। আমি আপনাদের খেদমতে একটা এলানও দিতে হচ্ছে। সেই এলানটি হচ্ছে আমাদের নাজিরপাড়া মডেল সমাজের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রাঙ্গণে চক্ষু সেবা দেওয়া হবে, ফ্রি চক্ষু সেবা। যারা গরিব দুস্থ মানুষ আছে এদের জন্য